তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের কথা বললে আমরা এখানে বলছি উত্তরবঙ্গের কথা। তো দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগের দিনকে তুলনায় আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাত একটুখানি বেশি রয়েছে। 31 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত এখানটায় দেখতে পাচ্ছি। শিলিগুড়ির দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত রয়েছে, কোচবিহারের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ধূপগুড়ির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে যদি আপনারা তাকান তো দেখতে পাবেন যে সিলেট, জন্তিয়াপুর, জাকিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজারের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাখাই, আগরতলা এবং ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আপনারা তাহলে বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত নেই। তবে বাংলাদেশের কিছু কিছু এলাকা এমন রয়েছে, যেমন সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সেখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকটা তাকাই সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের থেকেও বড় যে ব্যাপারটা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে ঝড়। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ঝড়ের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হতে চলেছে, যেখানটায় 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় হতে পারে। রঘুনাথপুরের দিকগুলোর ক্ষেত্রে, আসানসোল, চিত্র অঞ্চলের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রামপুরহাট এবং আমরাপাড়া, জঙ্গিপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ের সম্ভাবনা থাকবে। এবং আপনারা যদি একটুখানি এই দিকটার দিকে তাকান, অর্থাৎ ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর দিকে তাকান, সেখানেও কিন্তু আপনারা বেশ ভালোই ঝড় দেখতে পাবেন। অন্যদিকে বাংলাদেশের রংপুর সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকটায় যাই, অর্থাৎ উত্তরবঙ্গে দুই দিনাজপুর সহ মালদা, সেখানটাও কিন্তু বন্ধুরা আপনারা ঝড় দেখতে পাবেন। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে আগামী কয়েকটা দিনের মধ্যে। কিন্তু ঝড়ের দাপট লক্ষ্য করা যাবে, যেখানে ঝড়ের গতিবেগ কিন্তু অলমোস্ট 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাও ক্রস করে যাচ্ছে। অন্যদিকে দার্জিলিং এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। গ্যাংটকের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা ঠাকুরগাঁও, রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে যদি তাকাই সেখানে কিন্তু আপনারা মোটামুটি ভাবে কিন্তু একটা ঝড় দেখতে পাবেন। তো বাংলাদেশের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ঝড়ের সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, যেমন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ঝড়ের সম্ভাবনা নেই। খুলনা, বরিশালের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে না। ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ঝড় এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব একেবারে মেঘমেলা মোডে, এবং মেঘমেলা মোডে আমরা চলে এসেছি। মেঘের কিন্তু অত বেশি দেখা মিলছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু অত বেশি ঘন কালো মেঘ নেই। আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অত বেশি মেঘ টেঘ বলে কিছুই কিন্তু নেই। তবে কুয়াশারও সম্ভাবনা বর্তমানে থাকবে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের যে ভাবটা সেটা নেই। তো তাপমাত্রার ব্যাপারটা আমরা দেখে নিই। শীতের যখন কথা বললামই, তো তাপমাত্রা ব্যাপারটা দেখে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখুন বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে গিয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু সকালবেলা থেকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব তৈরি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু নেই। দেখতে পাচ্ছেন আপনারা 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এটা কিন্তু 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে গিয়েছিল কয়েকটা দিন আগে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে 23 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। সাতক্ষীরা, শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভাবে সে একই যাচ্ছে। 22 ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা দেখতেও পাচ্ছি এখানটায়। আমরা এই মুহূর্তে একটা নজর দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে। আমি আপনাদেরকে নিয়ে যাব এখানটায়। আমরা চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোডটাই। বৃষ্টিপাতের পরিমাণ মোডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই। তো মোটামুটিভাবে কিন্তু আমরা লাইভ আপডেটে এইটুকুই আজকের দিনকে আপডেট দিচ্ছি। তো এবারে আমরা সবার আগে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট, এবং সবার আগে আমরা দেখব যে উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা কী বলেছে। তারপরে আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে পুরো গোটা ভারতবর্ষের যে আপডেটটা রয়েছে সেটা দেখে নেব।
তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকের ক্ষেত্রে রাত্রিবেলার দিকটাও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে, দার্জিলিং ছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, কিন্তু কালকের দিনকের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই এলাকাগুলোর ক্ষেত্রে, তিনটি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরের দিনকের ক্ষেত্রে 12 তারিখ দিনকের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের মোটামুটিভাবে কিন্তু উত্তর দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকতে চলেছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং দেখুন টেম্পারেচার ফোরকাস্টে কি বলা হয়েছে যে গ্র্যাজুয়াল রাইস ইন ম্যাক্সিমাম টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ম্যাক্সিমাম তাপমাত্রাটা 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে, মিনিমাম তাপমাত্রাও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে হিমালয় পর্বতমালার জেলাগুলোর ক্ষেত্রে। এবার আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখব। তো বন্ধুরা, আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখতে পেয়েছি এবং সেখানে দেখুন সাবজেক্টে কি বলা হয়েছে যে বর্তমানে কিন্তু গুজরাট রাজ্যের ক্ষেত্রে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে একটা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সাথে সাথেই দক্ষিণ পশ্চিম রাজস্থানের ক্ষেত্রেও কিন্তু 11 তারিখ 12 তারিখের দিনকে ক্ষেত্রে তাপপ্রবাহ থাকবে। উড়িষ্যার ক্ষেত্রেও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী হিমালয় পর্বতমালার রিজিয়নগুলোর ক্ষেত্রে অরুণাচল প্রদেশ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওয়েট স্পেল মানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসাম, কেরালা এই সমস্ত এলাকাগুলো পড়ে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে মুজাফরবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হিট ওয়েভ কিন্তু রেকর্ড করা হয়েছে কচ্ছ অর্থাৎ গুজরাট এলাকাগুলোর ক্ষেত্রে হিট ওয়েভ চলছে। অন্যদিকে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটাও রয়েছে। তো সাইক্লোনিক সার্কুলেশন কারণে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু একটা যে ঠান্ডা ঠান্ডা ভাবটা যেটা পড়েছিল সেটা কমে গেছিল। তো পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রাটা বাড়বে। ওভারঅল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টে দেখতে পারলাম যে তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি বাড়তে চলেছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, কিলগিত বালুচিস্তান এই সমস্ত এলাকার দিকে রয়েছে। তবে দেখুন বন্ধুরা, আমরা যদি একটুখানি দেখি তো সাইক্লোনিক সার্কুলেশন কোথায় রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে। ঘূর্ণাবর্ত এই মুহূর্তে মধ্য আসাম এবং তার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে এবং মধ্য আসাম এবং তার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে থাকার কারণে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তো এবং এর সাথে সাথে ঝড়ও থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আসাম, মেঘালয়ের ক্ষেত্রেও কিন্তু ঝড় উঠবে। অন্যদিকে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এবং এর সাথে সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু আমরা সাব হিমালয়ের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। এছাড়া একটু যদি আমরা নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা মোটামুটিভাবে বাড়ার কথাই বলে দেওয়া রয়েছে। তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি কী রকম হতে চলেছে এবং এর সাথে সাথে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বা আবহাওয়ার পরিস্থিতি কী রকম হতে চলেছে সেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছুটা নিচের দিকে নামলে আপনারা হিট ম্যাপটাও দেখতে পাবেন। ম্যাক্সিমাম টেম্পারেচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে নেই এবং সাউথ ইস্টার্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সেখানে কিন্তু তাপমাত্রা কমবে কারণ সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের দিকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণে। তো একটু যদি নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার একটু নিচে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, সেখানে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তো আপনি তাহলে বুঝতে পারলেন যে এই মুহূর্তে কি রকম পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং কোথায় কি রকম ওয়েদার থাকবে সেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই, আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো একবার ভালো করে আপডেট দেবো, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।